গাজায় আমেরিকান ইসরায়েলি সহায়তা কেন্দ্রগুলোর মাধ্যমে বিতরণ করা আটা বস্তার ভেতর থেকে অক্সিকোডন নামক মাদকজাত ট্যাবলেট পাওয়া গেছে। গাজার সরকারি মিডিয়া অফিস শুক্রবার এক বিবৃতিতে নিন্দা জানিয়েছে। তারা বলেছে, আমরা এখন পর্যন্ত 4 জন নাগরিকের সাক্ষ্য সংগ্রহ করেছি যারা আটা ব্যাগের ভেতর থেকে এই ট্যাবলেট খুঁজে পেয়েছেন। তারা আরও সতর্ক করে বলেন, সম্ভাবনা রয়েছে এই মাদক দ্রব্যগুলোর কিছু হয়তো ইচ্ছাকৃতভাবে গুঁড়ো করে আটার সঙ্গে মিশিয়ে দেয়া হয়েছে। অক্সিকোডন একটি শক্তিশালী ও মাদকজাত ব্যথানাশক যা সাধারণ ক্যান্সার রোগীদের দীর্ঘমেয়াদী ও তীব্র ব্যথা নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়। এই ওষুধটি অত্যন্ত আসক্তিকর এবং এর মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে শ্বাসকষ্ট, বিভ্রমসহ জীবনঘাতী জটিলতা। এই বিবৃতির আগে গাজায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কিছু পোস্টে আটা ব্যাগের ভেতর থেকে পাওয়া ট্যাবলেটের ছবি প্রকাশিত হয়। ফিলিস্তিনের স্বাস্থ্য বিশেষজ্ঞ ও কর্মকর্তারা সহায়তা হিসেবে সরবরাহকৃত আটার বস্তায় অক্সিকোডন ট্যাবলেট পাওয়ার ঘটনাকে একটি ইচ্ছাকৃত ও বিপজ্জনক ষড়যন্ত্র হিসেবে নিন্দা জানিয়েছেন। ফার্মাসিস্ট ওমর হামাদ একে আখ্যা দিয়েছেন গণহত্যার সবচেয়ে জঘন্য রূপ হিসেবে, আর গাজার চিকিৎসক ডক্টর খালিল মাজেদ আবু নাদা এটিকে বর্ণনা করেছেন ফিলিস্তিনিদের সামাজিক চেতনা নিশ্চিহ্ন করার একটি মাধ্যম হিসেবে। গাজা সরকারের মিডিয়া অফিস এই ঘটনার জন্য ইসরায়েলকে সম্পূর্ণ দায়ী করে বলেছে, এটি একটি পরিকল্পিত প্রচেষ্টা যার মাধ্যমে আসক্তি ছড়িয়ে দিয়ে ফিলিস্তিনি সমাজকে ভেতর থেকে ধ্বংস করা হচ্ছে। তারা আরও অভিযোগ করে, ইসরায়েলি সামরিক বাহিনী অবরোধকে কাজে লাগিয়ে এই মাদককে মানবিক সাহায্য হিসেবে পাচার করছে এবং ইসরায়েল ও আমেরিকার সহায়তার পরিচালিত সহায়তা কেন্দ্রগুলোকে মৃত্যুকূপ হিসেবে বর্ণনা করে। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।